ভোটের আগের থেকে শোনা যাচ্ছিল বিজেপি যদি রাজ্যে আসে তাহলে নাকি কোথাও গিয়ে মাছ ভাত বন্ধ হয়ে যাবে। সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি ক্ষমতায় এসেছে এবং আমরা দেখতে পাচ্ছি সেই মাছ ভাত নিয়ে অনুষ্ঠান হচ্ছে। অমৃতা সিং তিনি আয়োজন করেছেন এই অনুষ্ঠানের জামাই ষষ্ঠী উপলক্ষে, এবং এই যে বিজেপি আসলে বাঙালিরা তারা মাছ ভাত পাবে না, মুসলিম বিরোধী একটা জায়গা তৈরি হবে, সেই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টির কর্মী অমৃতা সিং তার উদ্যোগে রাজারহাটে এখানে কিন্তু এই অনুষ্ঠান হচ্ছে, যেখানে মুসলিম এবং হিন্দু সকলকে একত্রিত করে এই মাছ ভাতের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিশিষ্ট জনেরা তারা এখানে উপস্থিত হচ্ছেন একে একে, এবং হিন্দু মুসলিম সকলকে একসঙ্গে মাছ ভাত পরিবেশন করা হবে। বিজেপি সরকার আসার পর এই মাছ ভাতের অনুষ্ঠান আরো একবার হচ্ছে। না, আমি মাছ খেতে ভালোবাসি, আমি ভোটের আগেও বলেছিলাম, মানে আমার প্রচারগুলো দেখেছে। যারা বলছে বিজেপি আসলে মাছ খাওয়া বন্ধ হয়ে যাবে, তারা জীবনে কোনোদিন বাজারে যাননি, গেলেও কিনে মাছ খেয়েছে বলে মনে হয় না আমার। মাছের দাম সম্পর্কে আমার যথেষ্ট ধারণা আছে, এবং তৃণমূল থাকলে রাজ্যে মানুষ মাছ খেতে পারতো না, এটা ফ্যাক্ট ছিল। মাছ কিনতে তো টাকা লাগে, টাকা কোত্থেকে আসতো কাজ না থাকলে? তো মাছে ভাতে বাঙালি, কিন্তু প্রথম 5টা ফিশ কনজিউমিং স্টেটের মধ্যে পশ্চিমবঙ্গ পড়ে না। কারণটা কি? টাকা নেই, কিনবে কোত্থেকে মাছ। তো ওভারঅল হচ্ছে এই হচ্ছে ইস্যু। যেগুলো প্রচার হয়, প্রচার আর অ্যাকচুয়াল সত্যতা এক নয়। লজিক্যালি দেখুন, ইটস নট অ্যাবাউট হিন্দু অ্যান্ড মুসলিম। কালাম সাহেবের মতো লোকজনকে আমরা মাথায় তুলে নাচি, কানাইয়া কুমারের মতো লোকজনকে পায়ের নিচে রাখি। লজিকটা হিন্দু মুসলিমের নয়, তুমি রাষ্ট্রবাদী কি রাষ্ট্রবাদী নও, দ্যাটস দ্য ডিফারেন্স। তুমি দেশকে কতটা ভালোবাসো। হ্যাঁ, হতে পারে তোমার বিরোধী মতবাদ থাকতে পারে, বিজেপিকে পছন্দ নাই হতে পারে, দরকার নেই সবাই বিজেপিকে ভালোবাসবে, তো হতে পারে না। বিজেপিকে ভালো না বাসা মানে দেশকে ভালোবাসা নয়। দেশকে ভালোবাসলে হবে, তার সাথে হিন্দু মুসলমানের সম্পর্ক নেই। 1947 সালে যখন দেশভাগের সময় একদল বেরিয়ে গেল যে দেশে হিন্দু মুসলমান নাকি একসাথে থাকতে পারবে না, তারপরে যারা দেশটাকে ভালোবেসে থেকে গেল, যার পরিবারের কবর এই মাটিতে, তার দেশভক্তি নিয়ে প্রশ্ন তোলার ক্ষমতা মানে কারোর আছে বলে তো আমি মনে করি না। আমি যতটা ভারতীয়, আমি যতটা দেশকে ভালোবাসি, তারাও ভালোবাসে। ক্রিকেটে বলুন, যখন মোহাম্মদ শামি উইকেট নেন তখন আপনার আনন্দ পান না? তো সেম। তো এটা লজিক্যালি এটা ইস্যু নয়, হিন্দু মুসলমান ফ্যাক্টরি নয়। হিন্দু মুসলমান যারা করে তাদের কোনো কাজ নেই। সিম্পল লজিক্যালি আপনাকে বলে দিচ্ছি, ওভারঅল যা সিচুয়েশন, হিন্দু মুসলমান করে এদেরকে টিকে থাকা, মুসলমান সম্প্রদায়কে অন্ধকারে রেখে দেওয়া, তাদের শিক্ষার আরও না পৌঁছাতে পারে, তারা যাতে এগোতে না পারে, তখন তারা যখন শিক্ষিত হবে, ভাবতে শুরু করবে, তারা যাই করুক তৃণমূলের মতো চালচোর একটা দলকে মানবে না। আসলে আমরা তো বাঙালি, সুতরাং 12 মাসে 13টা পার্বণ, এইটাই নিয়ে আমরা বাঙালিরা নিজের গোটা জীবন যাপন করে। এবার বলার বক্তব্য এইটাই যে আমরা একটা সমাজ সংস্থান চালাই, তার নাম সিডস ফাউন্ডেশন। আমরা নানা রকম সামাজিক কাজে জড়িয়ে থাকি। এই অনুষ্ঠানটা করার পিছনে একটাই উদ্দেশ্য যে আমি একজন বিজেপি সমর্থক। আমাদের সরকার আসার আগে এই ন্যারেটিভ ছিল যে বিজেপি সরকার আসলে মাছ ভাত বন্ধ হয়ে যাবে। তারপরে আমাদের কিছুদিন আগে ঈদ গেল, ঈদ নিয়েও অনেক কন্ট্রোভার্সি হয়েছিল, আর কিছুদিনের মাথায় জামাই ষষ্ঠী। তো আমি ভাবলাম যে দুটোই সম্প্রদায়কে নিয়ে, এই যে ঈদ আর জামাই ষষ্ঠী, এটা নিয়ে যদি আমি এই এলাকায়, যেখানে আমাদের 6টা পার্ট 7টা বুথ, এটা পুরোটাই মুসলিম এরিয়া, যদি আমরা এই অনুষ্ঠান এখানে করি, তারা যে বার্তাটা আমরা পাবো, ইউনিটি ব্রাদারহুড, সেটা কিন্তু বজায় থাকবে। তাই জন্যই সেখান থেকে এই প্রচেষ্টাটা নেই। এত বছর পশ্চিমবঙ্গকে বঞ্চিত করা হয়েছে, ভাইকে ভাইয়ের সঙ্গে মিশতে দেওয়া হয়নি। আজকের দিনটা প্রমাণ করছে যে প্রতিটা ভাই প্রতিটা ভাইকে ভালোবাসে। এখানে কোনো ঈর্ষা রাজনীতি চলবে না, কোনো ভেদাভেদের রাজনীতি চলবে না। আমরা সকল এক হয়ে পশ্চিমবঙ্গ, এক নতুন পশ্চিমবঙ্গ দেখতে চাই, এক নতুন রাজারহাট নিউ টাউন দেখতে চাই। আগামী দিন যেরকমভাবে সকল এক হয়ে আগাচ্ছে, নিশ্চিত থাকুন রাজারহাট নিউ টাউন, সোনার নিউ টাউন তৈরি হতে চলেছে, এতে কোনো অসুবিধা হবে না। রাজারহাট নিউ টাউনের বিধায়ক পীযূষ কানুরিয়া এবং তরুণজ্যোতি তিওয়ারি তারা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন, যেখানে মাছে ভাতের অনুষ্ঠান রাখা হয়েছে এবং হিন্দু মুসলিম সকলে একত্রিত হয়ে এই মাছ ভাতের অনুষ্ঠান পালন করছে। বলা যেতে পারে একসাথে তারা এই মাছ ভাত একই পাতে খাচ্ছেন। ক্যামেরায় অভিনবের সঙ্গে অনন্যা, দ্য ওয়াল, কলকাতা।